আমরা বলেছিলাম যে সমস্ত মায়েরা সন্তান পুষেন তাদের জন্য আমরা 5 ঘন্টা কর্মঘণ্টা করতে চাই। কিছু লোক হই হই রই রই শুরু করে দিল। 5 ঘন্টা করলে তারা তো আর মানুষ তাদেরকে কর্মক্ষেত্রে নেবে না। আমাদের কথাগুলো না শুনেই চিৎকার শুরু করে দিল, লাফালাফি শুরু করে দিল। আমরা কি বলেছি তারা বুঝারও চেষ্টা করে নাই। আমরা বলেছি বহু মা সন্তান লালন পালন করতে গিয়ে চাকরিটাই ছেড়ে দেন, এরপরে সেই চাকরিতে আর ফিরে যেতে পারেন না। বরঞ্চ 5 ঘন্টা যদি কর্মঘণ্টা করা হয়, সন্তানের সেখানে যদি বেবি কেয়ার সিস্টেম করা হয়, তাহলে ও মা তার প্রয়োজন পূরণের জন্য, তার দক্ষতা কাজে লাগানোর জন্য সেখানে থেকে যাচ্ছেন, তাকে বিদায় নিতে হচ্ছে না, তিনি ঝরে পড়ছেন না। আমরা বলেছি এই যে গ্যাপ হবে, এই গ্যাপের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। মারাই তো রাষ্ট্রের বুনিয়াদ, তাদেরকে বাদ দিয়ে তো কোনো কিছু কল্পনাই করা যাবে না। যারা সন্তানও আপনার মতো আমার মতো সন্তানকে বড় করলেন, আবার কর্মঘণ্টা ওই সময় কঠিন সময় 8 ঘন্টা আপনার মতো আমার মতো করতে হবে, এটাকে অবিচার নয়? আমরা কথা দিয়েছি সমাজে সুবিচার কায়েম করব, সুবিচারের দাবি ইনশাল্লাহ আমরা পূরণ করব। কোনো মা তার কর্ম থেকে ড্রপ হয়ে আসবেন না, কর্মের সাথে লেগে থাকবেন যদি তিনি চান। তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন যে না আমি 5 ঘন্টা নয় 8 ঘন্টাই করব, শি উইল বি অ্যাপ্রিসিয়েটেড, তাকে অভিনন্দন জানানো হবে, কোনো সমস্যা নাই, আমরা বাধ্য করব না। সম্মানিত মা ও বোনেরা, এটা কি শুধু মুসলমান মায়েদের জন্য? অফকোর্স নট। এটা মায়ের জাতির যারাই হবেন, যে ধর্মেরই হবেন, তাদের সকলের জন্য। তবে একটা জিনিস আমরা ফিল করি, চলাচলে সফরে প্রয়োজনে আপনাদেরকে বিভিন্ন মার্কেটে একান্ত প্রয়োজনে যেতে হয়, কিন্তু পুরুষদের জন্য পর্যাপ্ত ওয়াশরুম, নামাজের জায়গার ব্যবস্থা থাকলেও মহিলাদের জন্য, নারীদের জন্য সেটা থাকে না। আল্লাহ যদি আমাদেরকে এই সুযোগ দেন, জায়গায় জায়গায় মার্কেট যারা বানাবেন তাদেরকে কন্ডিশন দিয়ে দেওয়া হবে, এটা নিশ্চিত করতে হবে আপনাদের। পুরুষরা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে পারবে, আমার মা যাবে কোথায়? যার সবচাইতে প্রয়োজন তার জন্যই কোনো ঠিকানা নাই, যার প্রয়োজনটা ছোট তার জন্য সব রেডি করে রাখা হয়েছে। আমরা মাতৃতান্ত্রিকতাও চাই না, আমরা পিতৃতান্ত্রিকতাও চাই না, আমরা একটা মানবিক সমাজ চাই। উভয়ের সমন্বয়ে আমরা একটা মানবিক সমাজ চাই। আমরা কোনো ক্লেশ চাই না, বিভাজন চাই না, ধর্মেও চাই না, বর্ণেও চাই না, আমরা কোনো জেন্ডারেও কোনো ব্যবধান চাই না। তবে আল্লাহ তাআলা যার জন্য প্রাকৃতিকভাবে যা তৈরি করে দিয়েছেন সেইটাকে নিয়ামত হিসাবে কবুল করে নিয়েই আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এটাই আমাদের কথা। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, 12 তারিখে 2টি ভোট, একটা হচ্ছে হা ভোট। হা মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া, হা মানে হচ্ছে আজাদি, হা মানে ফেসিবাদ, যন্ত্রণা আর ফিরে না আসা। অতএব ইনশাআল্লাহ আমাদের প্রথম ভোটটি হবে হা। দ্বিতীয় ভোট ন্যায় এবং ইনসাফের বিপক্ষে। পরিষ্কার কথা, দূর অতীতে আমাদের যাওয়ার দরকার নাই। যেদিন থেকে আল্লাহ তাআলা কিছু মুক্তির ব্যবস্থা করে দিলেন, 5ই আগস্ট 24 সাল, সেদিন থেকে কার আমলনামা কেমন, কার দৃষ্টিভঙ্গি, চলাফেরা, কাজকর্ম, আচার আচরণ, কার নীতি পলিসি কেমন, সেইটা আপনাদের সকলের সামনে পরিষ্কার। এখানে যাদেরকে সুনীতির উপর পাবো, যাদের উপর আস্থা রাখতে পারবো, আমার দেশ, আমার মাটি, আমার মা, আমার ভাই, সবার আমানত যারা রক্ষা করতে পারবে, ইনশাআল্লাহ 12 তারিখের ভোট তাদের পক্ষে হবে। আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা দিয়েছি, আমরা ওজন করে সকলের পাওনা তার ঘরে পৌঁছে দিতে চাই।